সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কিঞ্জল নন্দ এবং অনিকেত মাহাতোর বক্তব্য আপনারা শুনলেন। আমি আরেকবার কথা বলবো সন্দীপ সরকারের সঙ্গে। তার মানে একটা বিষয় অনিকেত মাহাতো বললেন যে দুজন প্রফেশনাল স্টেনোগ্রাফার তারা নিয়ে যেতে চান, কিন্তু তারা অপেক্ষা করছেন সরকারের তরফে উত্তর আসা। তার মানে কি তারা ওই উত্তর আসবে তারপরে তাদের বাস ছাড়বে? আমি এইটা তোমার থেকে একটু জানতে চাইছি সন্দীপ। স্বাভাবিকভাবেই সিজওয়ার্কের প্রসঙ্গ উঠবে সেখানে, সেই প্রসঙ্গে আপনাদের বক্তব্য কি থাকতে পারে? আগে তো আলোচনা হবে, তারপর তো সবকিছু। আমরা তো 5 দফা দাবি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আমরা আশাবাদী যে একটা সদর্থক আলোচনা হবে। তৃতীয় শর্ত সরকার মানলো, প্রথম দুটো শর্ত আপনারা তাও উল্লেখ করেছিলেন, কেন? তার কারণ আমাদের কাছে তো জনগণের কাছে দায় দেওয়ার, জনগণ যে চাইছে ওটা আমরা সেভাবে বলতে চাইছি এবং আমরা কতটা নমনীয়। আর কালকে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হবে এই ডকুমেন্টগুলো প্রডিউস করা হবে যে আমরাও কত নমনীয় হয়েছি সেটার প্রমাণ হিসেবে পাঠিয়েছিলেন। আর সেই আমন্ত্রণ পত্রে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছিল যে আগের দিন যেখানে আলোচনা শেষ হয়েছিল সেখান থেকেই কিন্তু এই দিনের বৈঠকের কথাবার্তা শুরু হবে। কি আলোচনা হয়েছিল? সেদিন তো বৈঠকই হয়নি, তাহলে আলোচনা কি হয়েছিল? না, সেদিন কিন্তু আলোচনা হয়েছিল, সবটাই আলোচনা হয়েছিল দুপক্ষের মধ্যে, দুই দিক থেকে। একদিকে কালীঘাটের ভেতরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে কিন্তু বৃষ্টির মধ্যে ভিজছিলেন জুনিয়র ডাক্তাররা। আর সেই রাতে তিন ঘন্টা দাঁড়িয়ে থেকে জুনিয়র ডাক্তাররা একদিকে শর্ত দিচ্ছিলেন, উল্টো দিক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কালীঘাটের বাড়ি থেকে জুনিয়র ডাক্তারদের সেই শর্ত নামঞ্জুর করছিলেন। আর সেই করতে করতে প্রায় 3 ঘন্টা কেটে যাওয়ার পর তারপরে কি ঘটেছিল বন্ধুরা, নতুন করে বলার কিছু নেই, সেটা আপনারা জানেন। তো সেই সময় কিন্তু জুনিয়র ডাক্তাররা বলেছিলেন যে যদি আজকে বৈঠক হয় তাহলে তারা বিনা ভিডিওতেই, বিনা লাইভ স্ট্রিমিংই করতে রাজি আছেন। কিন্তু ওই যে 10 মিনিটের ফারাক, যেখানে চন্দ্রিমা ভট্টাচার্য আগ বাড়িয়ে খেলতে গিয়ে ঝাড়টা খেয়েছিলেন, তো সেই 10 মিনিটের ফারাকের জন্য সেদিন কিন্তু জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর বৈঠকে বসেননি। আর সেদিনের সেই জুনিয়র ডাক্তারদের যে শর্ত তুলে নেওয়া, মানে ভিডিওগ্রাফি না হলেও চলবে, লাইভ স্ট্রিমিং না হলেও চলবে, সেইখান থেকেই কিন্তু এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রাজ্যের মুখ্য সচিব চিঠিটা লিখেছেন যে ভিডিওগ্রাফি তো হবে না, সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে লাইভ স্ট্রিমের কোনো প্রশ্ন নেই, সুতরাং এসো বাছাড়া আজকে আবার বৈঠকে বসো। এবং এই যে চিঠি, এই চিঠির পরেই কিন্তু বন্ধুরা দুই পক্ষই একেবারে আইনি লড়াইয়ে নেমে পড়ে। একদিকে কপিল সিব্বলের বুদ্ধিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের ফের আমন্ত্রণ পাঠিয়েছেন, অন্যদিকে এই চিঠি পাওয়ার পর কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের লিগ্যাল টিমকে নিয়ে সরাসরি, যেটা ডাক্তারদের সূত্রে খবর, যে সরাসরি কিন্তু সেই ইন্দিরা জয়সিংহের সঙ্গে যোগাযোগ করা হয়। এবং ইন্দিরা জয়সিংহ সমস্ত বিষয়টা শোনার পর, জুনিয়র ডাক্তারদের সূত্রে যেটা খবর, যে সমস্ত বিষয়টা শোনার পর জুনিয়র ডাক্তারদের কিন্তু বলে দেন যে এই ফাঁদটা কিন্তু ভয়ঙ্কর ফাঁদ। আর জুনিয়র ডাক্তাররা সেদিন যে ভিডিওগ্রাফির দাবিটা তুলে নিয়েছিল, সেই দাবিটা তুলে কিন্তু তারা কোথাও যেন একটা ভুল করেছে। আর এই ভুলটাকে শোধরাতেই জুনিয়র ডাক্তারদের সুপ্রিম কোর্টের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিংহ নতুন একটা বুদ্ধি দেন। বুদ্ধি দিলেন যে এবার কিন্তু নতুন করে খেলাটা শুরু করতে হবে। আর সেই যে বুদ্ধি, সেই যে গুগলি, সেই গুগলিতেই কিন্তু কোথাও যেন কপিল সিব্বল আউট হয়ে গেলেন।